আল্লাহ রাসূল বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার যার মাওলা আমার আলী তার তার মাওলা। তাহলে আজকে যারা মাওলা মেনেছেন আলীকে, তারাই একমাত্র মুমিন, তারাই একমাত্র নবীর একমাত্র খাসুল খাস উম্মত। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু, আল্লাহ তুমি তাকে বন্ধু বানাও, তাকে মহব্বত করো যে আমার আলীকে মহব্বত করে। তাহলে আলীকে মহব্বত করবেন, আলীকে বন্ধু বানাবেন, আল্লাহ আপনার বন্ধু হবে। আল্লাহ আপনার কি হবে? আল্লাহ আপনার বন্ধু হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। মান আহাব্বাল্লাহ, আল্লাহ তুমি তাকে পৃথিবীর জমিনে মহব্বত করো যে আমার হুসাইনকে মহব্বত করে। আপনি দুনিয়ার মধ্যে হুসাইনকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে। মহব্বত করার কারণে কি হবে? বলেন আহাব্বাল্লাহু আদখালাহুল জান্নাত, আল্লাহ রাসূল বললেন তারা সিধা আল্লাহর জান্নাতে চলে যাবে। এত স্পষ্ট দলিল থাকার পরে কি হলো আজকে? আজকে আহলে বাইতকে মানতেছে না, আজকে মাওলা আলীকে মানতেছে না। এরপরে আল্লাহ রাসূল বললেন, কি বললেন? আল্লাহুম্মা আদরিল হাক্কুমা আই সুদারা, হে আল্লাহ আমার আলী যেই দিক থাকে হককে তুমি সেই দিকে রাখো। তাহলে আলী যেই জায়গায় থাকবে হক সেই জায়গায় থাকবে, আলী যেই জায়গায় থাকবে হক কোন জায়গায় থাকবে? হক